হ্যালো ভিউয়ার্স, সো আজকে আমরা বেসিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিনিম্যাক্স অ্যালগোরিদম অ্যান্ড আলফা বিটা প্রুনিং অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল মিনিম্যাক্স অ্যালগোরিদমের ভিতরে এটার যদি আমরা কিছু থিওরিটিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলি, যেমন এটা হলো ব্যাক স্ট্যাকিং অ্যালগোরিদম অর্থাৎ ডেপথ ফার্স্ট সোর্স সার্চ, এটা আমরা ইউজ হবে এখানে। সো এখানে ব্যাক স্টেজ বলতে মূলত বোঝানো হয়েছে আমরা এখানে চুজ করব, দেন এক্সপ্লোর করব, দেন সেটা যদি আমাদের কখনো মনে হয় যে এটা ভুল মুভ হইতে পারে তাহলে আমরা সেটাকে আবার আনডু করে নতুন কোনো মুভ দিতে পারবো। সো এটা ব্যাক স্ট্যাকিং অ্যালগোরিদম, এটা নিয়ে আমরা ফিউচারে আরও ডিটেলে কথা বলবো। দেন এটা হচ্ছে বেস্ট মুভ স্ট্র্যাটেজি ইউজ করা হয়, অর্থাৎ এখানে আমাদের ধরেন আমরা যদি একটা প্লেয়ারের সাথে তার অপোনেন্ট প্লেয়ার খেলে তাহলে একজন হয়তো ম্যাক্সিমাম ভ্যালু চুজ করবে আর একজন মিনিমাম ভ্যালু চুজ করবে, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুর মধ্যে আমরা দেখব যে কোনটা অপটিমাল হয়, অর্থাৎ আমাদের মিনিমাম চাবে যে তার ভ্যালুটাকে মিনিমাম করতে, আর ম্যাক্সিমাম চাবে তার ভ্যালুটাকে ম্যাক্সিমাম আনার জন্য, যে ম্যাক্সিমাইজ উইল ট্রাই টু ম্যাক্সিমাইজ দিস ইউটিলিটি বেস্ট মুভ, আর এটা মিনিমাম উইল ট্রাই টু মিনিমাইজ দিস ইউটিলিটি ওয়েস্ট মুভ। সো এখানে আমরা যদি খেয়াল করি ফার্স্টে এখানে 4 এবং -1 মধ্যে 4 হচ্ছে ম্যাক্সিমাম, তাই এখানে 4 আসলো। দেন 4 এইটা এখন আমরা 6-এর সাথে কম্পেয়ার করবো কীভাবে, 2 আর 6-এর মধ্যে কোনটা ম্যাক্সিমাম ছিল 6, -3 -5-এর মধ্যে ম্যাক্সিমাম ছিল -3, 0-7-এর মধ্যে 7। সো আমরা এখানে ম্যাক্সিমাম ভ্যালুগুলো পেলাম। এখন এই 4 আর 6-এর মধ্যে আমাদের মিনিমাম ভ্যালুটা নিতে হবে, কারণ মিনিমাম চাইবে তার ভ্যালুটাকে মিনিমাইজ করার জন্য। সো 4 আর 6-এর মধ্যে মিনিমাম হচ্ছে 4, -3 7-এর মধ্যে মিনিমাম হচ্ছে -3। দেন 4 আর -3-এর মধ্যে মিনিমাম আমরা পেলাম। এখন আমরা 4 আর -3-এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা যদি দেখি সেটাই হবে হলো আমাদের সবচেয়ে ভালো বা বেস্ট মুভ স্ট্র্যাটেজি। সো এখানে 4 হচ্ছে এই দুটার মধ্যে ম্যাক্সিমাম। তো এখন আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 4 যেহেতু আসছে কই থেকে, এখান থেকে, এই 4টা আসছে এখান থেকে এবং এই 4 আসছে এখান থেকে, তার মানে আমাদের পাথটা হবে যে A B D দেন এইটা। সো এটা হচ্ছে আমাদের এই মিনিম্যাক্স অ্যালগোরিদমের মানে থিওরি। সো এখন এটার কিছু লিমিটেশনস আছে। লিমিটেশন হচ্ছে এখানে আমাদের এটার ক্ষেত্রে বেসিক ফ্যাক্টর বা ডেপথ ফ্যাক্টরটা অনেক বেশি আসে, যার কারণে আমাদের এটা টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি হয় এবং সময় বেশি লাগে। আর বাকি সব কিছু এটা হচ্ছে একটা কমপ্লিট অ্যালগোরিদম, কারণ এখানে আমরা পুরোপুরি সবগুলা মুভ দেখার পরে সেখান থেকে অপটিমাল পাথটা বের করে আনা হয়। কিন্তু এই টাইম কমপ্লেক্সিটিটা দূর করার জন্য আমাদের ইউজ করা হয় হচ্ছে আলফা বিটা প্রুনিং অ্যালগোরিদম। সো আলফা বিটা প্রুনিং অ্যালগোরিদম যদি আমরা একটু দেখি, সেইখানে মূলত বলা হয়েছে যে এই মিনিমাম এবং ম্যাক্সিমামের স্ট্র্যাটেজিটা ম্যাক্সিমাম আলফা ভ্যালুগুলোকে নেবে আর মিনিমাম নেবে বিটা ভ্যালুগুলোকে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে 3 আর 2 এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে হলো 3, তাহলে আলফার মান হবে 3। এখন